নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকেই। বাজে এখন সকালের 8টা। মা গেছে বাজারে, শুনুকে আঁকার ক্লাসে দিয়েই চলে এসেছি। সকালবেলায় সমস্ত কাজ কমপ্লিট করে ঘরগুলো আজকে মুছে নিয়েছি, বড্ড বেলা হয়ে যায়। তো সকালবেলায় আজকে সব ঘর মুছে তারপরে শুনুকে দিতে গেছিলাম, শুনুকে দিয়ে চলে এসেছি। এসেই জামা ঘরে বিছানাটাই জাস্ট ঝাড়লাম। তো ভাতটা হয়ে গেছে, ওদিকে নামিয়ে রেখে দিয়েছি। মা গেছে যেহেতু বাজারে, ভাবছি মশলাটা বেটে আলুটা ভেজে রেখে দেবো। মা বলেছে কাটা মাছ যদি হয়তো নিয়ে আসবে, ফোনটা নিয়ে যায়নি, নিতে ভুলে গেছে। চলুন তাহলে আমি ওদিকে মশলা বেটে আলুটা ভেজে নিই, আর তার সাথে একটুখানি আলু তরকারি করে নিই মুড়ি খাওয়ার জন্য। আমার এদিকে মাছের জন্য আলুটা ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এদিকে মশলাটাও বেটে নিয়েছি, আর একটুখানি আলু তরকারিটা যা আলু তরকারিটা বসিয়েছি। ঢাকা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। শুনুন তো আজকে যেহেতু শনিবার, ডেটটাই ছুটি, ওই জন্য কিছু ভারী টিফিন দেবো না, হালকা ফুলকা কিছু টিফিন দিয়ে দেবো। ঠিক আছে, 9টা 10। মা যে চলে আসছে, মাছগুলো এখানে ভাজছে, মাছের মাথাও নিয়ে আসছে। তো আমি তো মশলাপাতিগুলো সব আগে থেকে রেডি করে রেখেছিলাম, আর একবার বাড়তে হবে। এই যে বাঁধাকপি এখানে কেটেছে, বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে করবে। আজকে মাছের মাথাগুলো বেশ বড় বড় হয়েছে। 10:30টাও বাজেনি, শুনুকে দিয়েই চলে এসেছি। ও প্রচুর হাঁপাচ্ছিল, বলছে দেরি হয়ে গেছে, আজকে আঁকা ক্লাস থেকে আসছে তখন প্রায় 10টা বাজে, 10 মিনিট বাকি। বলছে আমি কী করে খাবো, আমি কি কখন যাবো, আমি তো চিন্তা নেই, আমি আছি, তোকে ঠিক টাইম মতন দিয়ে আসবো স্কুলে। 10টা 35-এর মধ্যে স্কুলে গিয়ে পৌঁছে যেতে হয়। ওকে জাস্ট দিয়েই ফিরলাম, ও দিয়েই চলে এসেছি। কিছু কেক নিয়ে গেছে, ভাবছিলাম যাওয়ার সময় সেই ক্যান্টালি কলাগুলো কিনে দেবো। তো যে দোকান থেকে কিনি ওই দোকানটাই বন্ধ। আমি মানে পাশের দোকান থেকে কিনে দিচ্ছি। বলছে না আজকে তো মানে 1:30টার সময় ছুটি হয়ে যাবে, অতটা খিদে পায় না আমার। বলছি ঠিক আছে, বলছে আমি এসে আবার ভাত খাবো। বলে গেছে, জানি না কী করবে। তো এই যে ওইদিকে আমার বাঁধাকপিটা এই যে একটুখানি সেদ্ধ করে নিয়েছে। তো এই মাছটা এই যে জাস্ট ভাজছে, মাথাগুলো রান্না হবে বলে আমি গেলাম। আমাকে বলে মাছটা একটুখানি নাড়াচাড়া করে দিতে। আর ওদিকে এই যে মাছের তরকারিটা হয়ে গেছে, যেমন তেমন করে শুনেদের দুটো খাইয়ে দিয়ে এসেছিল। সেগুলো আমি এবার চেঞ্জ করে নিই, তারপরে আসবো রান্না করে মশলা বাটতে হবে। মা আজকে কুল আচার করবে, কালকে সব নিয়ে এসেছিলো সরঞ্জামগুলো। ভেজে নিচ্ছে, প্রথমে ভেজেছে গোটা জিরে 5 ফোড়ন, তারপরে এই যে শুকনো লঙ্কা ভেজে নিল। এবার এই যে গুড়গুলোকে সব মেল্ট করবে। পাটালি এনেছি, কালকে যে গুড় ছিল না দোকানে, ওই জন্য যে পাটালি নিয়ে এসছে মা। 500 না, বেশি আছে না মা, 650 মতন আছে। কুল আচার হবে। এইগুলো আমি এখন পেস্ট করবো গ্রাইন্ডারে। মা এবার পর্বত ভাঙবে, পাহাড় ভাঙছে। প্রচণ্ড শক্ত হয়ে গেল পাটালি না, শিলুড়াতে কারো মাথায় পাতায় দিয়ে দিলে মাথা ফেটে বসে থাকবে। অনেকটাই শক্ত, মাথা পাতা ফেটে যাবে মানুষের, এর দিয়ে মারলে মানুষের বাঁচবে না। এদিকে মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি, এটা আর খুলবো না, এটা খুললেই কাশি হচ্ছে। একবার শুধু মাকে দেখে আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি। মা এদিকে এই যে গুড়গুলো ভেঙে এখানে এই যে মেল্ট করছে। সব গুড় দিয়ে দিয়েছে, এর মানে মিষ্টি মিষ্টি হবে, বেশ খেতে ভালো লাগবে। আমাদের এখানে গুড়টা মা ইয়ে আস্তে আস্তে সব মেল্ট করছে, হয়ে গেছে। আমি কুলটা নিয়ে চলে এসেছি। এবারে মা মশলাগুলো সব দিয়ে দিচ্ছে। ভালোভাবে হয়েছে না, পরে দেবে।
এই যে মশলা গুড়ের সাথে মশলাটা প্রথমে মা মিশিয়ে নিল, তারপরে মেশানোর পরে কুলটাকে দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছে। হয়ে গেল মা আচার, শুকনো দিয়ে হবে, দিলেই রেডি। মা আমাকে বললো একটুখানি ঠান্ডা হয়ে যাক তারপরে নিয়ে যাবি, কড়াটা গরম আছে, কিন্তু আমি কাপড় ধরে নিয়েই চলে এসেছি ছাদে। আমি দুটো বের করে নিয়েছি খাবো বলে, দেখে আর লোভ সামলাতে পারিনি, ওই জন্য মা দিয়েছে বাটিতে, নিচে বসে বসে যাচ্ছে খাবো। যে গরম ছিল সেই জন্য সঙ্গে একটা প্লাস্টিকের একটা চুবড়ি নিয়ে এসেছি, যেটাকে আমি ঢাকা দিয়ে দেবো এর উপরে, পাখি পাখি আসবে না। নিয়ে এসে রোদে দিতে দিতে রোদ চলে গেল, এই কী ঘটনা ঘটলো, আবার রোদ বেরোচ্ছে। এই যে এখন এই গাছগুলোতে কি সুন্দর একটা দুটো করে ফুল ফুটছে। এটা গোলাপি গাছ, এটা বেগুনি কালারের জবা গাছ, এখনও ফোটেনি। আর ওইগুলো সেই যে দুধরো ফুলের গাছ বসিয়েছি, এটা সাদা জবা, মাঝে মাঝে ফুটছে আবার ফুটছে না। আর এই যে দেখুন বেলি ফুলের গাছটাতে কত কুড়ি এসছে, অসংখ্য কুড়ি, একদম ফুটছে একটা একটা। আর আমাদের এলামুন্ডা তো 12 মাসেই ফুটছে। এই 2:20 মতন বাজে। তো সুনুকে স্কুল থেকে নিয়ে আসার পরে আমরা সবাই খেয়ে নিয়েছি। কী খিদে পেয়েছিল, মা বললো সুনুকে নিয়ে আসি তারপরে এলে খাবো। তো ভাত খাওয়া হয়ে গেছে, ওই যে বাসনগুলো সব পড়ে আছে, মাজবো এখন। তার আগেই যে আটাগুলো সব চালিয়ে নিচ্ছি। এবারে রেশনের আটাগুলো খুব ভালো দিয়েছে, সববার খাওয়া যায়নি, কিন্তু এবারে 1 প্যাকেট চালিয়ে খেয়ে দেখলাম খুব সুন্দর আটা, সেই জন্য এই যে চালিয়ে নিচ্ছি আটাগুলো। বেজে গেছে 3:15। আমার এদিকে সমস্ত কাজ কমপ্লিট, ওই আটাগুলো সব চালিয়ে চুলিয়ে রেখে দিয়েছি, বাসনগুলো তো মেজে সব এই যে গুছিয়ে সব রেখে দিয়েছি। এদিকে একটুখানি এই যে চাটা করে দিয়ে গেলাম। মা নাহলে সে বড্ড ভুলে যায়, আবার আপনাদের দাদা যখন আসে তখন আমাকে আবার চা করতে হয়, ও সে বসে থাকে, সে আমার খুব একটা পছন্দ লাগে না, ওই জন্য আগে থেকে কাজগুলো গুছিয়ে রাখতে আমার ভালো লাগে। তো এই যে এদিকে আটাটা মাখিয়ে রেখে দিয়ে যাচ্ছি। এখন যাব নাচের ক্লাস 3:30টার সময়। আমি রেডি, শুনে এখনও রেডি হবে। এদিকে চাটাও হয়ে গেছে, বন্ধ করে দেবো। সমস্ত কাজ কমপ্লিট, এলে শুধু রুটিটা হবে, আর কিছু না। প্রচণ্ড পরিমাণে রোদ, 3:30 মানে তো ভালোই দুপুর আছে বলুন। 3:30 থেকে পড়বে, তাহলে 5:30টার সময় ছুটি হয়ে যাবে, যেহেতু শনিবারের 1:30টার সময় ছুটি, ওই জন্য 3:30 থেকে ক্লাসটা করছে। চলুন তাহলে, শুনে আবার রেডি হয়ে গেছে, বোতলে একটা জল নিই, চলে যাব নাচের ক্লাস। বেজে গেছে 6:15, চলে এসেছি নাচের ক্লাস থেকে, মানে অনেকক্ষণ হলে এসেছি। এসে এবার সন্ধে যে সমস্ত টুকিটাই কাজ ছিল সেগুলো সব শেষ করেই জাস্ট সন্ধে দিয়ে এলাম। যাবো রান্নাঘরে গিয়ে রুটিটা করব। ওদিকে এসেই লজেন্সটা করছিলাম, লজেন্স করে সন্ধে দিয়ে আবার যাচ্ছি এখন রান্নাঘরে রুটি করব। তো সবাইকে আগে চা দেবো, তারপরে রুটি করবো। তাহলে ভিডিওটা আজকে আর বড়ো করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। নমস্কার।